আপনার কি নিজের বাড়ি হবে? কি বলছে জ্যোতিষশাস্ত্র? ভবন সুখ প্রাপ্তির জন্য লগ্ন এবং লগ্নাধিপতি অবশ্যই বলবান হতে হবে। তা না হলে আপনার নিজ নির্মিত ভবন অন্যের হাতে চলে যাবে। যাই হোক, আজকে আমাদের আলোচনা নিজ বাড়ি হবে কি না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, জ্যোতিষ বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসি বিস্তারিত আলোচনায়। এই যে প্রশ্ন, আমার কি নিজের বাড়ি হবে বা আপনার কি নিজের বাড়ি হবে, যদি হয় তা কখন, এই প্রশ্ন আমাদের প্রায় সবারই মনে আসে। জেনে নেওয়া যাক কি জাতীয় যোগ থাকলে নিজের বাড়ি লাভ হয় বা বাড়ি তৈরি করা যেতে পারে। কেন্দ্রস্থান, ত্রিকোণ স্থান, চতুর্থ স্থান, চতুর্থপতি বলবান হলে তবে নিজের বাড়ি সম্ভব। এছাড়াও আমরা জানি মঙ্গল ভূমির কারক। এই মঙ্গল গ্রহ যদি বলবান হয় বা শুভ স্থানে থাকে তবে আমাদের নিজ বাড়ি বা নিজ ভবন প্রাপ্তি সম্ভব। ভবন সুখ প্রাপ্তির জন্য লগ্ন এবং লগ্নাধিপতি বলবান হতে হবে। তা না হলে নিজ নির্মিত ভবন অন্যের হাতে চলে যাবে। নবমপতি, দশমপতি এবং একাদশপতির সাহায্যের প্রয়োজন আছে নিজের এই বাড়ি তৈরির জন্য। এই তিন পতি, নবম, দশম, একাদশপতি, এরা যদি বলবান হয় বা শুভস্থানে অবস্থান করে সেক্ষেত্রেও বাড়ি তৈরির যোগ থাকে। লগ্নাধিপতি চতুর্থে, চতুর্থপতি লগ্নে থাকলে স্ব অর্জিত অর্থে বাড়ি তৈরি সম্ভব এবং সে বাড়ি হবে সুখদায়ক বাড়ি। চতুর্থপতি এবং কোনো শুভ গ্রহ কেন্দ্রে অথবা কোণে থাকলে উত্তম গৃহযোগ রয়েছে। চতুর্থে চন্দ্র এবং শুক্র অথবা চতুর্থ স্থানে যদি কোনো গ্রহের উচ্চ রাশি হয় তবে সেই গ্রহ এবং চতুর্থপতি কেন্দ্র কোণে থাকে সুন্দর এবং বিশাল বাড়ি লাভ সম্ভব হয়। চতুর্থপতি ও দশমপতি চন্দ্র এবং শনি একসঙ্গে থাকলে বিচিত্র গৃহযোগ সম্ভব। চতুর্থপতি এবং দশমপতি শনি এবং মঙ্গল একসঙ্গে থাকলে বিভিন্ন প্রকার গৃহযোগ তৈরি হয়। চতুর্থ স্থান চররাশি অথবা চতুর্থপতি চররাশিতে চতুর্থপতি শুভ গ্রহযুক্ত বা শুভ গ্রহদৃষ্ট হলে জাতক কোনো গৃহই পছন্দ হয় না, একের পর এক বদলাতে থাকে। আবার এইগুলি যদি স্থির রাশিতে হয় তবে জাতক স্থায়ী হয়, স্থায়ী গৃহ হয়। বর্তমানে কেতুও সম্পত্তির বিচার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এই কেতু যদি দুস্থানে অবস্থান করে তাহলে জাতকের ভবন বা বাড়ি বিকৃত হয়ে তাকে অন্যের গৃহে বাস করতে হয়। যাই হোক, এই গৃহ সম্পর্কিত ভিডিও আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।